হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। সুস্মিতার ব্লগে নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে এই ভিডিওটি শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার। তো আজকে রবিবারের সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। ব্রেকফাস্ট বানাচ্ছি এখন। তো আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ধোসা। তো হাজব্যান্ডের অনারে আর কি ধোসা বানানো। তো হাজব্যান্ড আর কি বলেছিল যে প্রত্যেক দিন তো স্মুদি খাই, তো সানডেতে আমরা না স্মুদি খাই না, আমরা একটু মানে আলাদা আলাদা আর কি ব্রেকফাস্ট করতে পছন্দ করি। তার কারণ প্রত্যেক দিনই একই খাবার তো আর ভালো লাগবে না, সেই কারণেই আর কি। আর এই ধোসাও যেহেতু খুবই একটা হেলদি খাবার, সেই জন্য আর কি। আর গরমকালে ধোসা খেলে আর সেরকম কিছু প্রবলেম কিছু হয় না, সেই জন্যে আর কি এই সমস্ত খাবারগুলো বানিয়ে নিচ্ছি। আর না হলে আমার হাজব্যান্ড সানডেতে কখনো কখনো আর কি মুড়িও খেতেও পছন্দ করে। আসলে গ্রামের মানুষ তো, আমাদের গ্রামের দিকে জানো তো প্রত্যেক দিনের ব্রেকফাস্টই হচ্ছে মুড়ি। তবে আমরা যেহেতু এখন শহরে বাস করি, তো শহরের আদব কায়দা মেনে চলতে হয় এই আর কি। প্রত্যেক দিন মুড়ি খেতে তো আর ভালো লাগে না, আর আমার ছেলে তো একদমই মুড়ি খায় না। ওই মুড়ি যদিও আমার ছেলেটাকে দেওয়া হয় তাহলে আর কি ও ওই যে কলা দুধ চিনি এসব দিয়ে মেখে দিলে তবেই আর কি খাবে। তো আমার এই যে এখন ধোসাগুলো একের পর এক আমি করে নিচ্ছি, এরপরে রান্নাবান্না আছে। তো এখন এই যে বাজার থেকে হাজব্যান্ড নিয়ে এসছে হচ্ছে চিকেন। তো আজকে করব হচ্ছে একটু চিকেন কষা করব, আর এরকম আলু পোস্ত করেছিলাম আর বেগুন ভাজা, এরকমই আর কি তরকারি। তো এখন এই যে চিকেনটা একটু ম্যারিনেট করে 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দেবো, তারপরে হচ্ছে রান্নাটা করব। তো এই পেঁয়াজ রসুন, তারপরে নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দই, এই সমস্ত দিয়ে আর কি আমি এখন ম্যারিনেট করে চিকেনটা রেখে দেবো। তো শুধুমাত্র যে এইভাবেই চিকেন আমি সবসময় বানিয়ে থাকি তা কিন্তু নয়, মানে এক এক রকমভাবে আর কি চিকেন বানানো যায় এক এক দিন। তো আজকে ভাবলাম যে এরকম করেই বানাই ম্যারিনেট করে, তাই আর কি এইভাবে বানাচ্ছি। আর আজকে এই চিকেনেরটাতে কোনো রকম আর কি আলু দেবো না, আলু ছাড়া আজকে চিকেন বানাবো আর কি। তো আমার ওই দিকের গ্যাসে হচ্ছে আলু পোস্ত, আর এদিকে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। যেহেতু আলু পোস্ত করেছি সেই জন্য আর কি চিকেনটা শুধুমাত্র একটু চিকেন কষা টাইপের আর কি বানাবো, সেই কারণে আলু দিইনি। আর এই যে এটা হচ্ছে দুবেলাকার রান্না করে নিচ্ছি একদম, যেহেতু সানডে দিন একটু এদিক ওদিক যাই আর কি, সেই কারণে। তো আজকে গেছিলাম এই টুকটাক একটু আর কি বাজার টাজার দিয়ে একটু সবজি টবজি কিনে নিয়ে আসা হলো আর কি, এরকমই। তো সেরকম আজকে কোথাও বাইরে বেরোয়নি, আর বাইরে বেরোলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। আর এখন এই যে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর এখন বেশিরভাগ বেগুনেই না কীরকম একটা বিচি হয়ে গেছে, সেই জন্য আর কি না বেগুন ভাজা এখন আর ভালো লাগছে না। তবে এই শেষ, আর বেগুন ভাজা এখন আর খাবো না। আবার একটু একটু মানে ঠান্ডা পড়ে গেলে তখন আবার বেগুন ভাজা খাবো। তখন এই যে আমি পোস্তটা নামিয়ে ফেলেছি, বেগুন ভাজাও হয়ে গেছে, আর এখন এই যে চিকেনটা আমি বানিয়ে নেব। আর তারপরে হবে হচ্ছে ভাত, আর ভাতটা করে নিয়ে তারপরে আর কি যা সমস্ত কাজকর্ম আছে সেগুলো আর কি করব। তো আজকে আমার কাজে দিদি আসেনি, তাই আর কি সকাল থেকে একটু কাজকর্ম আর কি করতে হলো। তো তারপরে আসলে কাজে দিদির শরীরটা আজকে একটু খারাপ, সেই কারণে আর কি। আর দেখি যদি কালকে আসে, আর না হলে আর কি বিকেলের দিকে বলেছে আসবো। তো যদি আসে তো ঠিক আছে, না হলে কিন্তু বিকেলের দিকে আমার সেরকম কোনো কাজ থাকে না, সকালের দিকেই কাজ। তো সকালের কাজগুলো তো সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। তো বিকালের দিকে এলে হয়তো দু একটা যদি বাসনপত্র থাকে তখন ধুয়ে দিয়ে যাবে আর কি। তো না এলেও কোনো প্রবলেম নেই। তো এখন এই যে আমি চিকেনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভাজার পরে চিকেনটা দিয়ে দিচ্ছি। আর এখন এই যে, আর আমার হাজব্যান্ড আমার এই চিকেন রান্নাটা খুবই পছন্দ করেছে। তো এই আর কি নিত্য নতুন মানে রেসিপি আর কি ট্রাই করে থাকি। আর আমার রেসিপির মাস্টার হচ্ছে ইউটিউব, জানো তো। আমি মানে ইউটিউব থেকে দেখতেই থাকি যে কোন কোন নতুন নতুন রেসিপি কীরকমভাবে চিকেন বানানো আর কি, সেইগুলো ট্রাই করতে থাকি এই। আর এই যে এখন চিকেনটা বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আর এরপরে এই যে ম্যারিনেট করার বাটিটাতে যে জলটা ছিল সেটা এখন ধুয়ে একটু দিয়ে দিলাম। আর এরপরে এই যে এখন একটু জল ঢেলে ওপর থেকে ধনেপাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর বেশ বেশ কিছুক্ষণ ফুটতে দেবো। সিদ্ধ তো চিকেন তো কষাতে কষাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায়, অর্ধেক বলতে প্রায় 80% সিদ্ধ হয়েই যায় আর কি। তো এই সেরকম বেশি কিছু আর কি, আর বেশি কিছু ঝোলও করবো না, একটু কষা কষাই আর কি করে নিলাম। আর এখন এই যে ওপর দিকে আমি ধনেপাতাটা দিয়ে দিয়েছি, আর এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো।
এখন রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আর তারপরে এই যে চলে এসেছি, এখন গ্যাসটা ভালো করে মুছে নেব। আর আমার এদিকে কিন্তু এই যে ভাতটা চাপিয়ে দেওয়ার পরে আর কি আমি কিন্তু এই গ্যাসটা মুছে নিলাম। আর ভাতটা সব কিছু কমপ্লিট, সব কিছু নিয়ে গিয়ে আমি ডাইনিং টেবিলে রেখে দিয়ে এসেছি। তার কারণ এই যে কিচেনটা যেহেতু পুরোটা পরিষ্কার করব, এখানে আর কি রান্নাবান্নাগুলো থাকলে খুবই আর কি প্রবলেম হয়। আর আমার কিচেনের এই কাউন্টার টপটা কিন্তু ছোট, এমন কিছু বড় নয়। তো সেই কারণে রান্নাগুলো যদি রাখি আর কিচেনের ক্যাবিন মানে আমার যেহেতু ক্যাবিনেট নেই, তো সেই কারণে আর কি আমি ডাইনিং টেবিলে রান্না করার পরে আমি ডাইনিং টেবিলে খাবার দাবারগুলো একটা একটা করে রেখে দিই আর কি। এতেই আমার মনে হয় আমার কাজের একটু সুবিধা হয় সেই কারণে। তো এখন এই যে ভালো করে কাউন্টার টকটা মুছে নিচ্ছি। আর কাউন্টার টক গ্যাস মানে রান্না করার পরে মুছে নিলে না একটা মানে ভিতরে ভিতরে স্যাটিসফাই হই আমি। আর মানে সেই পড়ে থাকবে অন্য অন্য বিকালবেলার দিকে আর কি আমার না তখন ভালো লাগে না। তবে যেদিন আমার খুব আলিশি লাগে বা শরীর টরীর খারাপ থাকলো কি কিছু, সেই দিন আমি আর কি রেখে দিই, পরে আর কি করে নিই। আসলে রবিবারের দিনে না মানে অন্যদের ছুটি থাকলেও আমাদের যে হাউস ওয়াইফদের কাজের চাপ কিন্তু চরম মানে ডবল হয়ে যায় আর কি, যেহেতু হাজব্যান্ড ছেলে সবাই ঘরেই থাকে, তো কাজের চাপটা একটু বেশি আর কি। আর মানে কাজ করতে দেরিও হয়ে যায়, হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে ছেলে সামলাতে সামলাতেই আর কি অনেকটাই কিন্তু আমাদের কাজের হেরফার হয়েই যায়। তখন এই যে ব্রেকফাস্টের সময় যে টুকটাক বাসন বেরিয়েছিল, রান্নার সময় দু একটা বেরিয়েছে, তো সেই সব বাসনগুলো এখন এই যে আমি ধুয়ে নিচ্ছি। আর ফেলে রাখলাম না, কাজে দিদি এলে তখন মানে ভাত খাওয়ার বাসনগুলো না আমি সঙ্গে সঙ্গে ভাত খাওয়ার পরে ধুতে পারি না। তো ভাত খাওয়ার বাসন আমি সব মানে চিরকালই বলতে পারো, আমি যখন থেকে মানে বাসন ধুচ্ছি তখন থেকে কথা বলছি, তো আমি না ভাত খাওয়ার পরে সে বিকালবেলার দিকে বাসন ধুই, আমি সঙ্গে সঙ্গে পারি না। আসলে আমি না মানে ওই টেবিলে খাওয়া দাওয়া করে টেবিলটা যেহেতু উঁচু, তো সেখানটা একটু মুছে নিতে পারি। আসলে যখন আমরা মানে আমার গ্রামের বাড়ির দিকে আর কি আমরা তো মেঝেতে বসে খাওয়া দাওয়া করি, তো তখন না আমি মানে যে মানে এটুটা মানে মোছা আর কি সেটাও না আমি ঠিকমতো পারি না, আসলে আমার একটু কষ্ট হয় সেই কারণে। তবে আমাদের বাড়ির দিকে আর কি খাওয়ার পরে সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নেয়, আমার মাকেও দেখেছি বা আমার শাশুড়ি মাও তাই। তবে আমি যখন শ্বশুর বাড়িতে থাকতাম আমিও কিন্তু সেই অভ্যাসটাই করতাম, আসলে কষ্ট হলেও আমাকে করতে হতো, কিছু করার নেই। আর এখানে তো আমাকে সেরকম মানে যে এখানেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তো সেই কারণে বিকেলবেলার দিকে ঘুম থেকে উঠে আমি সেই কাজকর্মগুলো করে রাখি আর কি। এখন রান্নাবান্না তো সব কিছু কমপ্লিট, তোমরা দেখলে রান্নাঘর ক্লিন করাও দেখলে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর ওরা যেহেতু রবিবারের দিনে উঠতে লেট করে, আর আমার এদিকে প্রচুর কাজের চাপ ছিল যেহেতু কাজের দিদি আসেনি কো। আর প্রায় আমার চিকেন হয়ে যাওয়ার মানে খানিক পর মানে মাঝামাঝি সময়ে আমার হাজব্যান্ড আর ছেলে উঠেছে, তো সেই কারণে আর কি আমার বিছানাটা ঠিকমতো গোছানো হয়নি, আমি জাস্ট বিছানা কটা তুলে আর কি রেখে দিয়েছিলাম। আর এখন এই যে স্নান করে এসে পুজো করে আমি বিছানার চাদরটা ভালো করে আর কি পেতে দিচ্ছি। যেহেতু লাঞ্চ করব তারপরে তো একটু রেস্ট নেওয়াই হবে, তো সেই কারণে ভাবলাম লাঞ্চ করার আগে এখন চাদরটা এই যে ভালো করে একটু টান টান করে পেতে দিই। তার কারণ এই যে সকাল থেকে যে খাটাখাটনিটা আর কি চলছে, তো তারপরে লাঞ্চের পরে না আমার খুব আলস লাগে যে একটু শুয়ে পড়ি আর কি। আর তখন যদি আমাকে এই সমস্ত কাজ করে শুতে হয়, আর আমি না কিছু খাওয়ার পরে এই বেডশিট ফেডশিট একদম পাততে পারি না, সেই কারণে আর কি আগের কাজটা আগে গুছিয়ে রাখলাম, আর যাতে আর কি খাওয়া দাওয়া করে আসার পরে কোনো রকম প্রবলেম না হয় আর কি। আর এখন আমার বেডশিট পাতা সম্পূর্ণ কমপ্লিট। তো এই ছিল আমার আজকের ব্লগ, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো।